আর দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। ডিজিটাল এই যুগে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরা তাদের অবস্থানে সমানভাবে এগিয়ে চলেছে। দর্শক, নারীরা আত্মনির্ভরশীল হওয়ার জন্যে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এবং সেই উদ্দেশ্যেই ছোটোখাটো ব্যবসা শুরু করে নিজেদের নাম লিখিয়েছে উদ্যোক্তার সেই খাতায়। দর্শক, ডেকে নিচ্ছি এমন 4 নারী উদ্যোক্তাকে। তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি 4 নারী উদ্যোক্তাকে। ডেকে নিচ্ছি তিন্নি, আসমা, সাজিয়া এবং সঞ্জিদাকে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সবার সাথে ছোট ছোট করে একটু কথা বলবো আর তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে জানিয়ে দিয়ে শুরু করব অনুষ্ঠান এবং দেখিয়ে দেব শুরু করবার আগে কিউটের সৌজন্যে কী কী পুরস্কার আছে। প্রথমে আমি তিন্নির কাছে জানতে চাই, দেশের বাড়ি কোথায়, কি করছো? মানে ব্যবসা তো করছো, সবাই নারী উদ্যোক্তা যেহেতু কিছু না কিছু তো করছো, সেই ব্যবসাটা কি কি সম্পৃক্ত, কোথা থেকে এই চিন্তাটা এলো বা কল্পনাটা এলো, এই স্বপ্ন কি ছোটবেলায় থেকেই দেখতে কিনা? আমি তাবাসসুম তিন্নি, আমি পুরান ঢাকা থেকে এসেছি। আমি মূলত চাকরিজীবী। আমি ওয়েল গ্রুপ অফ কোম্পানিতে আছি। ওয়েল বেভারেজ সাইটটা যেটা, ওটা দেখছি। ওখানে আমি সেলস ম্যানেজার হিসেবে আছি। কর্পোরেট অ্যান্ড মডার্নের দুইটা একসাথে দেখছি এবং পাশাপাশি আমার ছোট্ট একটা বিজনেস আছে অনলাইন দোকান.com এবং আমি ডিজিটাল মার্কেটিং করছি ABCL ITর সাথে। ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি খুব অ্যাক্টিভ একটা মেয়ে হব এবং অবশ্যই আমি এটা পেরেছি আমার ফ্যামিলির কারণে। আমার হাজব্যান্ড, আমার মা আর আমার বাবা হচ্ছে আমার সবচেয়ে বড় এক্সপ্রেশন ছিল, যদিও এখন উনি দুনিয়াতে নেই, গত হয়েছে 2 বছর। বাট আমি আমার মা, আমার ভাই আর আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি এই পর্যন্ত খুব ভালোভাবে এগিয়ে আসছিলাম এবং এরকম একজন হতে চেয়েছিলাম। এবার আসমার কাছে যাই, ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায়, কি করছো এবং যে স্বপ্ন ছোটবেলায় দেখতে সেই পথ ধরেই হাঁটছো কিনা? আমি আসমা আয়ুব, আমি খুলনার মেয়ে। আমি ছোটোখাটো উদ্যোক্তা আর আমার স্বপ্ন ছোটোবেলা থেকে ছিল আমি ব্যারিস্টার হব, কিন্তু ওটা হয় নাই সামহাও কোনো কারণে আর কি, ফ্যামিলিগত কারণে হয় নাই আর কি। যাই হোক, আর এখন যে উদ্যোক্তা যেটা করছি ওটা আমার হচ্ছে ছোটো একটা বিজনেস আছে, ওটা কসমেটিকের উপর। এবার চলে যাচ্ছি সাজিয়ার কাছে, জানতে চাই ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায় আর ছোটোবেলা থেকেই যে স্বপ্নটা দেখছিলে সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো, কি করছো সেটা যদি একটু বলো। আমার নাম সাজিয়া ফেরদৌস, আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, সেখানে আমার জন্ম, পড়াশোনা সব কিছু। ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল চাকরি করার, বিয়ের পরে সেটা হয়ে উঠিনি, হয়তো বা বাচ্চাদের জন্য হাজব্যান্ড চেয়েছে যে তুমি বাচ্চা সামলিয়ে কিছু যদি করতে পারো করো, অথবা চাকরি করা হবে না। আসলে হবে না বলতে একা বাসা, বাচ্চাদের দেখারও মানুষ ছিল না। তখন আমি চিন্তা করলাম যে আমাকে তো কিছু করতে হবে, আমার মানে চাকরি যে করি না ওই একটা আকাঙ্ক্ষা আমার সবসময় থেকে গিয়েছে। তো যেহেতু ঢাকায় থাকি, পরে চিন্তা করলাম যে আমি তাহলে বাচ্চাদেরও দেখবো, আমি কিছু খাবার নিয়ে কাজ করি। তো আমি এখন খাবার নিয়ে কাজ করছি, আমার একটা পেজ আছে সাজিয়া কিচেন। আমি ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করছি, রোল, কাবাব, পিঠা। আমাদের নোয়াখালী অঞ্চলের বেশিরভাগ খাবারগুলি আমার অনেক যায়। সাজিয়া কিচেন নিয়ে আছি, কাজ করছি, আরও বড় সড়ো হবে একদিন, ওই আশা করতেছি। আর আমি বিভিন্ন রান্নার প্রোগ্রামগুলিতে যাই, সেটা আমার খুব ভালো লাগে। আমি সম্প্রতি একটা রান্নার প্রতিযোগিতায় উইনার হয়ে এসেছি চট্টগ্রামে, ওটা কনফিডেন্স হল প্রথম আলো ছিল। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল আপু। এবার সঞ্জিদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সঞ্জিদা, এসেছি মিরপুর থেকে। স্বপ্ন ছিল ডাক্তার হব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তারপর অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম। তারপর স্বপ্ন দেখতাম যে আমি কলেজের টিচার হব, সেখানেও কিছু করতে পারিনি আর কি।
এরপরে হাজবেন্ডের অনুপ্রেরণায় এখন আমি একজন নারী উদ্যোক্তা। কি ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত করেছেন? আমার লেদার ব্যাগ নিয়ে কাজ করছি। আমার পেজের নাম হচ্ছে আমার আঙ্গিনা লাইফস্টাইল। ঠিক আছে, আরও জানবো, আরও কথা বলবো। একটু পুরো অনুষ্ঠানটা সম্পর্কে বলে নিই। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমাদের জন্য থাকবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার এবং সেই সাথে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্য হবার জন্য, যেটা খুব জরুরি। তৃতীয় রাউন্ডে কোনো পুরস্কার নেই কিউটের সৌজন্যে, কিন্তু আছে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্য হবার জন্য, যেটা অতি 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 জরুরি। চলে যাচ্ছি আমাদের প্রথম রাউন্ডে। যাবার আগে এক নজরে দেখে নিই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের জন্য কি কি পুরস্কার রয়েছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো কিউটের সৌজন্যে। চলে যাব তাড়াতাড়ি রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। খেলতে হবে, খেলে খেলে অর্জন করতে হবে পয়েন্টস। সেই পয়েন্টসের ভিত্তিতে বেছে নিতে পারবে তোমাদের জন্য রাখা কিউটের সৌজন্যে পুরস্কারগুলো। এই রাউন্ডে কি কি পুরস্কার আছে এক নজর দেখে নেই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে কিউটের সৌজন্যে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারি বোল। খেলাটার নিয়মটা বলে নেই। 1 মিনিট সময়, 1 মিনিট সময়ের ভেতরে ব্যালেন্স রেস অনেকটা এটা। এখানে প্রত্যেকটা ছোট ছোট বলের ভিতরে কয়েন রাখা আছে। শুরু করতে হবে ওখান থেকে। আমি যখন বলবো ইয়োর টাইম স্টার্টস নাও, ওখান থেকে একটা করে কয়েন নিয়ে হাতের ফাঁকে ফাঁকে রাখতে হবে। প্রথমটা থেকে একটা, তারপরের ফাঁকে একটা, তারপরের ফাঁকে একটা, এরকম করে 4টা কয়েন নিয়ে নেবে। নিয়ে এখানে রাখা বোলের ভেতরে রাখতে হবে। যদি টাইম আপ হয়ে যায়, টাইম আপ হওয়ার সময় বা আপ হয়ে যাওয়ার পর এই বোলের ভেতরে যতগুলো কয়েন থাকবে প্রত্যেকটা কয়েনের জন্য 5 করে পয়েন্ট। কিন্তু যদি আস্তে আস্তে এমন হয় যে মাঝে আছো, 4টাই এখানে হাতে আছে, রাখতে পারোনি, তাহলে এই হাতের থাকা কয়েনগুলোর জন্য 2 করে পয়েন্ট। প্রথমে চলে আসবে তিন্নি। তিন্নি চলে আসো। 1 মিনিট সময়ের ভেতরে দেখা যাক কতগুলো কয়েন এই বোলটার ভেতরে রাখতে পারো। Your time starts now. পয়েন্ট, তাড়াতাড়ি যাও। প্রথমটাতে চলে যাও খুব তাড়াতাড়ি। হাতে যে কটা নিতে পারো নিয়ে নাও। টাইমস আপ। ওই 3টা আমি নেব। আর কটা হলো? 1 2 3 4 5 6 7 8 46। ঠিক আছে, তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল তিন্নি। চলে যাও জায়গায়। থ্যাংক ইউ। এবার আসমার পালা। চলে আসো আসমা। Your time starts now. হাতটা ছড়িয়ে নাও। প্রথমটাতে টাইমস আপ। এটা আমি নেব। এটার জন্য 2। আর এখানে কত? 1 2 3 4 12টা। 62 পয়েন্ট। আসমা তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যাওয়া জায়গায়। এবার শাজিয়ার পালা। চলে আসো শাজিয়া। Your time starts now.
সরি টাইমস আপ। এই চারটা 12টা, আমার মনে হয় 12টা আছে। 10 11 12 সাজিয়া তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো 68, চলে যাওয়া যায় না। এবার সঞ্জিদার পালা। সঞ্জিদা চলে আসো। রেডি? রেডি। Your time starts now. Time's up. কটা হলো? 1 2 3 4 11 12 13 13। 65 পয়েন্ট। সঞ্জিদা তোমার স্কোর বোর্ডে Thank যুক্ত you. হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। তিন্নি 46, আসমা 62, সাজিয়া 68, সঞ্জিদা 65। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সাজিয়া সবার আগে। কিউটের সৌজন্যে এই রাউন্ডে কি কি আছে আরেকবার দেখে নেই। তোমাদের জন্য এই রাউন্ডে আছে কিউটের সৌজন্যে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারিবোল। কোনটা চাই সাজিয়া? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল সাজিয়া তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সঞ্জিদা। দধি মেকার। দধি মেকার হয়ে গেল সঞ্জিদা তোমার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে আসমা। কোনটা চাই আসমা? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে আসমা তোমার। তিন্নি তোমার জন্য রয়ে গেল কারিবল। কারিবল হয়ে গেল তিন্নি তোমার কিউটের সৌজন্যে। গিফট দেয়া শেষ, নাম্বার দেয়া শেষ, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রতি পর্বে একজন করে অতিথি শিল্পী থাকেন, তিনি তার মতো করে গান বিষয়ক ধাঁধা দেবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর যদি ভুল হয়ে যায়, দিতে না পারো, তাহলে -5। এটা যেহেতু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, প্রথমে আমি তাদের সাথে একটু একটু করে কথা বলবো। সঞ্জিদার সাথে কে কে এসেছেন? আমার বড় বোন এসেছেন আর আমার হাজবেন্ড এসেছে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সঞ্জিদাকে এখানে দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। আদরের ছোট বোন ছোটবেলায় কেমন দুষ্টু ছিল সেটা বলো। ছোটবেলায় খুব শান্ত ছিল। তাই? হ্যাঁ, খুব মিষ্টি মানে ছিল। আপনার কাছে মনে হতো যে হ্যাঁ। এটা আমার পুতুল একটা? পুতুল, ওকে আমরা আদর করে পুতুল বলেই ডাকতাম। তাই? আমার বান্ধবীরা ওকে খুব পছন্দ করতো, আর খুব লাভলি লাভলি চেহারা ছিল তো ছোটবেলা থেকেই, মানে এই জন্য আর কি খুবই ভালো লাগতো। বড় হওয়ার পরে খালি মনে হয়েছে কেন বড় হয়ে গেল, কেন বড় হয়ে গেল? ছোট থাকলে আদর করা যেত না? আদর করা যেত। আচ্ছা, তো একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি এরকম প্রায়শই যে তার যে কলেজে যেতেন, মানে দেখা করতে যেতেন, ভাইয়া দেখে ব্যাস ভাইকে দেখে 2 ঘন্টা বাথরুমে লুকিয়ে থাকলেন, তো এটা এই অনুভূতিটা কেমন ছিল বলেন তো ভাই? ওই সময় তো খুব ভয়ঙ্কর ছিল, বাট এখন খুব এনজয় করি আমরা, এবং আমাদের পরিচিত মহলে সবাই গল্পটা জানে। তাই? আর এই প্রোগ্রামের মাধ্যমে বাচ্চারাও জেনে যাবে। বাচ্চাদেরকে বলেননি কখনো? না, বাচ্চাদের সাথে শেয়ার বলা করা হয়নি। হয়নি। তো কত বছর ধরে এই আলাপচারিতা বা পছন্দ হওয়া বা এটা কি মানে দেখেছেন কোথাও? বিয়ে কি মানে ফর্মালি হয়েছে না প্রেম করে বিয়ে হয়েছে? সত্যি করে বলেন।
ফর্মাল বিয়ে হয়েছে। আচ্ছা আমরা 12 ইয়ার্স রিলেশনশিপে ছিলাম, আচ্ছা। আর এখন 16 ইয়ার্স আফটার সংসারে ম্যারেজ যে আছে। রিলেশন। আর এটাও বাচ্চারা এখন জানবে আর কি। আর ও হচ্ছে আমার ফার্স্ট কাজিন। আচ্ছা 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 আমরা খুব ছোটবেলা থেকে এনগেজমেন্টে ছিলাম আর কি। আচ্ছা, মানে ছোটবেলা থেকেই পছন্দ ছিল। এবং আমার সবসময় ইন্সপিরেশন ছিল আমার লেখাপড়া, তারপরে সবকিছুতেই। বাহ, ও, আমার ফার্স্ট জন্য কাজিন খুব- বলতে মানে চাচা তো আমার বড় ফুপুর ছোট মেয়ে। বড় ফুপুর ছোট মেয়ে। এবার সাজিয়ার কাছে যাই, কে এসেছে সাথে? আমার 3 ছেলে এসেছে, আমার 2 ছেলে আর আমার বোনের ছেলে। একটু কথা বলি তাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম তোমার? আমার নাম ইয়াসিন আরাফাত মাহিম। আর কি পড়ছো? আমি এখন ডিগ্রি সেকেন্ড ইয়ার পড়ছি। আচ্ছা, মাকে এখানে পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি। ওকে, মাকে এখানে দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। উনি মা তো ভালো খেলছে। হ্যাঁ, অনেক ভালো খেলছে। সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, উনি বসে থাকেন, উনি বিভিন্ন কাজের সাথে ইনভলভ আছে, রান্না করে, বিভিন্ন প্রোগ্রামে যায়, বিভিন্ন কাজ করে, অনেক অ্যাক্টিভ। আমি ওনাকে দেখে ইন্সপায়ার হই সামনে এগিয়ে যাওয়া। মানে খালা তো মায়ের মতো, হ্যাঁ, হ্যাঁ। তাই না? মাই ডাকো তাকে? হ্যাঁ, আমার মামুনি ডাকে। মামুনি ডাকে। এবার আসমার কাছে যাই, সাথে কে এসেছে? আসলে এক্সট্রিমলি সরি আপু, আমার সঙ্গে আমার ফ্যামিলি কেউ আসতে কোনো সরি পারে নেই, না। আমরা সবাই আছি তোমার সাথে। হ্যাঁ, আমি নিজে মনে করি হ্যাঁ, আমি নিজে সেটাই। আসছি, এটা তো বেশ আমার জন্য। আমি অবশ্যই। তারপর এবং আমার শ্রদ্ধেয় এক আপু আসছে, আমরা একসঙ্গে অনলাইনিং কাজ করি আর আমাদের গ্রুপেও কাজ করি আমরা। আপুই কিছু বলবে আমার জন্য। হ্যাঁ, আসমাকে এখানে দেখে আমার খুব ভালো লাগছে যে আমি আজকে আসমার হয়েও এখানে, আমার ছোট বোনের সাথে আসমার হয়েও আমি এখানে আসতে পারছি, এই জন্য আরও বেশি ভালো লাগছে। ও আমার খুবই মানে পছন্দের একটা বোন। আমরা সময় অসময়ে মানে যখনই মন চায় আমরা এক জায়গা হই, আমাদের মানে সময়টা খুব ভালো কাটে। তিনি কে সাথে এসেছে? আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার ভাগ্নি, ওকে, কথা বলি। আমার মেয়ে আর কি, বোনের মেয়ে, বড় বোনের মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তিন্নিকে এখানে দেখে কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আসলে ও সবসময় ক্যারিয়ার ওরিয়েন্টেড, ওর ভিতরে একটা চঞ্চলতা সবসময় কাজ করে। কিছু মানে বসে থাকার মতো মানুষ সে না, সে সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে। আর কে এসেছে বলছিলে সাথে? তোমার মেয়ে? আমার মেয়ে, মানে আমার বড় বোনের মেয়ে। বাচ্চা, তাতে সমস্যা নেই। কেমন আছো তুমি মা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? আন্টিকে এখানে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, আন্টির থেকে অনেক ইন্সপায়ার হই আমি। যে তাই আন্টি বললে ভুল হবে যে আমার ফ্রেন্ডের মতো, সেই এত বড় হয়েছি, সব কিছু তো আমার উৎসাহ যে তুমি করো, আমি আছি তোমার সাথে। দ্যাটস রিয়েলি গ্রেট। হ্যাঁ, তো ঠিক আছে, তিনি জেনে নিলাম, কথা বললাম পরিবারের সবার সাথে। এবার চলে যাব মূল জায়গাটাতে। এই মূল জায়গাটা পরিচালনা করবার জন্য ডেকে নিচ্ছে আজকের অতিথি শিল্পীকে। আজকের অতিথি শিল্পী মেজবা বাপ্পি। হ্যালো, কেমন আছিস ভাইয়া? এই যে আপুরা এখানে দাঁড়িয়ে আছে, তোর জন্য অপেক্ষা করছে। কি গান করবি, কি ধাঁধা দিবি, খুব টেনশনে আছে। না, আমি তো আসলে শুধু গান গাইতে আসিনি, ধাঁধা দিতেও আসিনি, গান শুনতেও এসেছি। আপনাদের কাছ থেকে গান শুনবো, একটু ডুয়েট গাওয়া হবে একসাথে 4 জনের সাথে। সেটাই। আমি অনেক পপুলার কিছু গান, সেই গানগুলোর মধ্যে থেকে যে কোনো একটা গান আপনাদের প্রত্যেকের জন্য গানটির মাঝখান থেকে আমি গাইবো। আপনাদের গানটির শুরুটা গাইতে হবে। খুবই সিম্পল, খুবই ইজি। এবং আমি গানের মাঝখান থেকে যখন গাইবো, তখনই যদি আপনাদের মনে হয় যে আপনারা গানটা জানেন, তখন একটু পাশে চলে আসবেন, একটু একসঙ্গে গাইলাম। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কোন দিক থেকে শুরু করছি? কোন দিক থেকে শুরু করছি? সঞ্জিদা। ওকে, সঞ্জিদা, তাহলে আপনার জন্য প্রথম গান। বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো। আকাশের চাঁদ তুমি, দরিয়ায় নাচি আমি, সারা অঙ্গেতে মাখিব, অন্য কেউ আমি চাইতে দিব। চলে আসে। শুরুটা গাইতে হবে।
শ্যাম তোমার আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। ওহে শ্যাম তোমার আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। আমি গানটা জানতাম না। নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। এবার শাজিয়ার পালা। তাহলে আপনার জন্য একই রকম গানের মাঝখান থেকে গাইবো, আপনার শুরুটা গাইতে হবে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে, রাইতে শালুক ফোটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটে দো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে, রাইতে শালুক ফোটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটে দো। বকুল ফুল সোনা দিয়ে হাত কেনে বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়ে হাত কেনে বাঁধাইলি। 10 পয়েন্ট। শাজিয়া স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার আসমার জন্য। আসমার স্কোরবোর্ডে যুক্ত হলো 10 পয়েন্ট। এবার তিন্নির জন্য। তিন্নি আপনার জন্য একই রকম, আমি গানের মাঝখান থেকে গাইবো, আপনার শুরুটা গাইতে হবে। ভালোবাসা 10 পয়েন্ট। তিন্নি তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। তিন্নি 56, আসমা 72, সাজিয়া 78, সঞ্জিদা 60। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য আছে প্রেসার কুকার, ফ্রাই প্যান, বোল সেট এবং নাইফ সেট। পুরস্কারগুলো আমরা দেখে নিয়েছি। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে। সাজিয়া প্রথমে। সাজিয়া কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল সাজিয়া তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে আসমা। আসমা কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কিউটের সৌজন্যে আসমা তোমার। এরপরে বেছে নিতে পারবে সঞ্জিদা। সঞ্জিদা কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল সঞ্জিদার কিউটের সৌজন্যে। আর তিন্নির জন্য রয়ে গেল বোল সেট। বোল সেট হয়ে গেল কিউটের সৌজন্যে তিন্নি তোমার। নাম্বার দেয়া শেষ, পুরস্কার দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডে যদিও কিউটের সৌজন্যে কোনো পুরস্কার নেই, কিন্তু আছে অনেক অনেক পয়েন্টস, যেটা কিউট আজকের গণনা হবার জন্য খুব জরুরি। আমরা চলে যাব পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করবার সুযোগ আছে। আবার হারানোরও ভয় নেই, তাই চেষ্টা করতে কোনো দোষ নেই। যেহেতু এটা ধাঁধা, সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্লু ধরে প্রশ্নের উত্তরগুলো হবে, এবং এটা হচ্ছে পারফরমেন্স রাউন্ড। প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে তিন্নির জন্য ধাঁধা। মধ্যে একটি শব্দ বসাও যা আলাদা 3টি শব্দ তৈরি করবে। আপু পাচ্ছি না। দেখে নেই উত্তরটা। হাতি। নাম্বার দিতে পারলাম না তিন্নি। দ্বিতীয় ধাঁধা তোমার জন্যে। না করি 9-6 শব্দ বলো কি হয়? জড়িয়ে ধরা না। আর সময় দিতে পারছি না, দেখে নাও। শব্দটা বোধহয় আমানত। আমানত। তিন্নি, যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড, কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি একটা গান গাবো। চলে আসো।
কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এ মধুর স্বপ্ন ভেঙো নাকো, কেন দূরে থাকো। ধন্যবাদ, থ্যাংক ইউ। তিন্নি চলে যাও জায়গায়। এবার আসমার জন্য ধাঁধা। সুখ শয়নের ক্ষেত্র মুদি দুই নেত্র। পালঙ্ক। উত্তর সঠিক হয়েছে, দেখে নি, আমারও তাই মনে হচ্ছে। উত্তর সঠিক হয়েছে পালঙ্ক, পালঙ্ক। দ্বিতীয় ধাঁধা আসমার জন্য। এই চলচ্চিত্রটির নাম বলো। একটু ক্লু। ক্লু যদি আমি দেই তাহলে তুমি পারলেও 3 পয়েন্ট পাবে, ঠিক আছে? ঠিক আছে, একটু ক্লু। পথের, হ্যাঁ, তারপর ঠিক আছে, পাঁচালী। হ্যাঁ, দেখি 3 পয়েন্ট। আসমার স্কোর বোর্ডে টোটাল 8 পয়েন্ট যুক্ত হলো। কি পারফর্ম করবে আসমা? জি আপু, আমি আজকে গান গাইবো। ঠিক আছে, চলে আসো। সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা খেল বেদনারা যাকে এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা, যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্থে কেনা সুখ প্রিয় মান্দকের ছায়ায়, আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। চলে যাও জায়গায়। সাজিয়ার জন্য ধাঁধা। আমি বসে সাজি প্যাচ লাগায় পাজি। বউ সাজে, কি জানি। আর সময় দিতে পারছি না সাজিয়া, দেখে নি উত্তরটা। কার সাজি? নাম্বার দিতে পারলাম না। দ্বিতীয় ধাঁধা সাজিয়ার জন্য। চোর ডাকাতের বাড়াবাড়ি বসাও তারে তাড়াতাড়ি। চোর ডাকাতে বাড়াবাড়ি বসাও তারে তাড়াতাড়ি তাড়ি তাড়ি, মানে কি এটা? ঘর। ছবিগুলো নিয়ে একটা কোনো শব্দ হবে, শব্দটা কি বলো? আর সময় দিতে পারছি না। উত্তরটা হচ্ছে দারওয়ান। দারওয়ান। একটু মাথায় চিন্তা করবেন না, দারওয়ান তো একটা মানে শব্দ। শাজিয়া কি পারফর্ম করবে আমাদের জন্য? র্যাম্প ওয়াক। ওকে, ঠিক আছে, চলে আসো। সঞ্জিদার জন্য ধাঁধা।
এটা দেখে কি মনে পড়ে? চড়ুই পাখি 12টা, ডিম পাড়েছে 13টা। হ্যাঁ, চড়ুই পাখির কষ্ট, সরি একটা ডিম নষ্ট, চড়ুই পাখির কষ্ট। খালি মানুষের ভুল ধরতে পারো, হ্যাঁ? আমার ভাইয়ের ভুল ধরো খালি। দ্বিতীয় ধাঁধা সঞ্জিদার জন্য। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, কি বুঝেছো বলো? বোধ, ওখানে বুধ ছিল, ওখানে বোধ আছে। মঙ্গলে উষা, বুধে পা। এটা পারতাম না আপু। যেথা ইচ্ছা তথা যা, খনার বচন। যাই হোক, 5 পয়েন্ট যুক্ত হলো সঞ্জিদা তোমার স্কোর বোর্ডে। সঞ্জিদা কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি আজকে আমার হাজবেন্ডের লেখা আমাকে নিয়ে একটি কবিতা পড়ে শোনাবো। দারুণ, চলে আসো। ছন্ন ছাড়া। আকাশ কোণে মেঘ জমেছে, আমার চোখে জল, স্বপ্নগুলো রং হারালো, খুঁজবো কোথায় বল। তোর আঁচলে মুখ লুকাতাম, তোর বুকেতে ঠাই, তুই ছাড়া মোর এই শহরে যাওয়ার জায়গা নাই। তাড়িয়ে দিলে থাকবো কোথায়, বাঁধবো কোথায় ঘর। আপন বলতে তুই ছিলি, বাকি সব করেছি পর। হারিয়ে যাব ভাবছি এখন, কেমন হবে বল। তোর চোখে আজ মেঘ জমাবো, তোর চোখেতে জল। সুন্দর। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। তিন্নি 56, আসমা 80, সাজিয়া 78, সঞ্জিদা 65। স্কোরটা জেনে নিলাম, পারফরমেন্স হয়ে গেল, নাম্বার দেয়া হয়ে গেল। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যার এই পর্বের অনন্যা। আমি 10টা প্রশ্ন করে যাব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। যেহেতু এটা বাজার রাউন্ড, তোমরা বাজার টিপলে আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তর হলে পরে 5 করে পয়েন্ট, অর্থাৎ 50 অর্জন করবার সুযোগ আছে এই পুরো রাউন্ড জুড়ে। আবার হারানোরও ভয় আছে, কারণ ভুল উত্তর দিলে -5। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব। নাম ঘোষণার আগেই বাজার টিপেই উত্তর দিয়ে দেবে না। যদি তোমার বাজারের লাইট জ্বলতে না থাকে, তুমি উত্তর দিয়ে দাও বাজার টিপেই, অন্য কারো লাইট জ্বলতে থাকলে তোমার উত্তরটা সে নিয়ে যদি দিয়ে দেয়, তাকে আমি নাম্বার দেব যদি সঠিক উত্তর হয়। টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, টিআর সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের অনন্যা@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। চলে যাচ্ছি প্রশ্নে। রেডি? প্রশ্ন 1। হিমালয়ের কন্যা বলা হয় কোন শহরকে? ক পাবনা, খ পঞ্চগড়। আসমা পঞ্চগড়। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2। কোন দেশে সাপ নেই? ক দুবাই, খ আইসল্যান্ড। সঞ্জিদা আইসল্যান্ড। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3। স্বাধীন বাংলাদেশ সরকার কবে ক্ষমতা গ্রহণ করে? ক 22শে ডিসেম্বর 1971, খ 12ই জানুয়ারি 1972। সঠিক উত্তর 22শে ডিসেম্বর 1971। প্রশ্ন 4। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ কাদের? ক ইংল্যান্ড, খ শ্রীলঙ্কা। তিন্নি ইংল্যান্ড। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর শ্রীলঙ্কা, 260 রান। প্রশ্ন 5। না দিয়ে শুরু যার, টক দিয়ে শেষ, সবাই মিলে দেখি আমরা কি মজা বেশ। ক নতুন বউ, খ নাটক। সাজিয়া নাটক।
উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে? ক ঈশ্বর প্রেম, খ প্রকৃতির কথা। তিন্নি, প্রকৃতির কথা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, যৌবনে দাম বেশি বৃদ্ধকালে কাণ্ড, সাদা দিলে মাঝে দেখো থাকে জলের ভাণ্ড। ক চাপকল, খ নারকেল। সঞ্জিদা, নারকেল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেন? ক নিউজিল্যান্ড, খ ইংল্যান্ড। আসমা, ইংল্যান্ড। ভুল উত্তর, সঠিক উত্তর নিউজিল্যান্ড। প্রশ্ন 9, 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল? ক জয় বাংলা, খ স্বাধীনতা। আসমা, জয় বাংলা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, কোন লেজে জীবনের একটা সময় প্রায় সবাই পা রাখে? ক মাছের লেজ, খ কলেজ। সঞ্জিদা, কলেজ। উত্তর সঠিক হয়েছে। নাম্বার আমার হাতে চলে এসেছে, রেজাল্ট আমার হাতে, কিন্তু রেজাল্ট দেবার আগে আমি সবাইকে পুরস্কৃত করব, কারণ কিউটের সৌজন্যে সবার জন্য আছে গিফট হ্যাম্পার। সবাই লাইন দিয়ে পেছনে চলে আসো, পেছন দিয়ে আসো। সঞ্জিদা, গিফটের পেছনে পেছনে দাঁড়াও। কিউটের সৌজন্যে প্রত্যেকের জন্যেই যেহেতু গিফট হ্যাম্পার আছে, তাই প্রথমে গিফট হ্যাম্পারটা তোমাদের হাতে তুলে দিলাম। আমি একে একে নাম বলবো, তোমরা গিফটটা হাতে তুলে নেবে, তারপর আবার গিফটটা রেখে আমরা যা যা করার করব। সঞ্জিদা, সাজিয়া, থ্যাংক ইউ আপু। মোস্ট ওয়েলকাম। আসমা, থ্যাংক ইউ আপু। তিন্নি, থ্যাংক ইউ আপু। মোস্ট ওয়েলকাম। এবার রেজাল্ট দেবার পালা, সবাই সামনে রেখে দিতে পারো। নাম্বারের ভিত্তিতে পিছিয়ে আছে তিন্নি 56 পেয়ে, এরপর আছে সঞ্জিদা 80 পেয়ে, কিউট আজকের রণনা হয়েছে আসমা 85 পেয়ে, সাজিয়া হয়েছে 83 পেয়ে রানার আপ। দুজন সামনে চলে আসো। সাজিয়া, আসমাকে এটা পড়ে কেমন লাগছে বলো আসমা? আসলে আপু আমি এক্সপেক্ট করি নাই যে আমি জিতবো। আমরা সবসময় জানতাম যে সাজিয়া আপু জিতবে, কারণ আমরা সবসময় চিন্তা করতাম উনি খুব ভালো করে আর কি। আর সেকেন্ড, আমার ফ্যামিলি থেকে কেউ আসে নাই, তো এই জন্য ওই মনের শক্তিটা নাই, কিন্তু সামনাসামনি আমি অনেক শক্তি দেখাচ্ছি। থ্যাংক ইউ। আজকের অনন্যার এই মঞ্চ নিয়ে কিছু একটু বলবার থাকলে বলো। অবশ্যই আপু, আজকের এই অনন্যার মঞ্চটা আসলে আমাদের যারা নারী উদ্যোক্তা আছি, আমরা যারা সব লেভেলেরই নারীরা আছি, আমাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। আমরা এখান থেকে নিজেদেরকে যাচাই বাছাই করতে পারি, অনেককে আমাদের মেসেজগুলো পৌঁছাইতে পারি। আমি বলবো যে একটা বেস্ট প্রোগ্রাম এটা। থ্যাংক ইউ সো মাচ। সাজিয়া, কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে আপু। আমার মাথায় সবসময় থাকে যে অংশগ্রহণ করব, হার জিত থাকবে, চেষ্টা করে যেতে হবে। আমি সেক্ষেত্রে এসেছি। আর আজকের অনন্যা কিউট, আজকের অনন্যা আসলে অনেক অনেক মানে আমাদের নারীদের জন্য অনেক একটা সুযোগ, মনের কথা বলার। সব লেভেলের লোক এখানে আসতে পারে, এটা আমাদের জন্য অনেক বিশাল ব্যাপার। আমি আজকের অনন্যা প্রত্যেকটা টিমকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। তোমাদের জন্য কিউটের সৌজন্যে কি পুরস্কার আছে চলো দেখে নেই। যে হয়েছে কিউট আজকের অনন্যা, তার জন্য আছে ওয়াশিং মেশিন, আর রানার আপের জন্য আছে ডিনার সেট। দুজন পাশে চলে যাও, ওখানে দাঁড়াও। তোমরা দুজন সামনে চলে আসো। কেমন লাগছে সঞ্জিদা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আজকে অনন্যাতে এসে। সবচেয়ে ভালো লাগছে আপনার সাথে খেলতে পারলাম, অনেকটা সময় কাটাতে পারলাম। আর আজকে অনন্যা টিমকে অনেক ধন্যবাদ আমাদের মেয়েদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর তিন্নি, কেমন লেগেছে বলো? আমার অনেক ভালো লেগেছে, আর আপনার সাথে দেখা হওয়ার অনেক ইচ্ছা ছিল।
আর এখানে যেহেতু মেয়েদের একটা প্ল্যাটফর্ম যে সব মেয়েরা এসে খেলতে অনেক পারে, কথা যেটা আমরা আসলে সব সময় শেয়ার করা হয় না, বলা হয় না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা চারজনই এখানে চলে আসো, দুজন এই সাইডে, দুজন এই সাইডে। কাছে এসেছো, কাছে আসো। একটা কথা আগেও শুনেছি, জেনেছি, আজ আবার নতুন করে শুনেছি, ভালো লেগেছে। জীবন একটাই, সামনের দিকে এগিয়ে যেতে হবে আনন্দ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনকে আনন্দ দেবেন। কিউট আজকের অনন্যার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও হাজির হব নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। স্বপ্ন জানি জননী জয়